বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আজ আমি আপনাদের সামনে একটি ছোট্ট কিন্তু গভীর শিক্ষা রয়েছে এমন ঘটনা পেশ করতে চাই। একজন দরিদ্র দিনমজুর ভাই, যার প্রতিদিন আয় দিয়েই কোনো মতে চলে তার সংসার। একদিন তাবলিগ জামাতের একজন ভাই তাকে দাওয়াত দিলেন, ভাই চলেন 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হই। সে বলল, আমার ঘরে তো খাবার নেই ভাই, আমি গেলে আমার বাচ্চারা কি খাবে? আমি খুবই গরিব, আমি যা ইনকাম করি তা দিয়েই প্রতিদিন আমার সংসার চলে। আমি গেলে 3 দিনের জন্য গেলে 3 দিন আমার বিবি বাচ্চারা না খেয়ে থাকবে। সাথী ভাই তাকে দাওয়াত দিলেন আর বললেন, ভাই আপনি শুধু এক কদম আল্লাহর রাস্তায় এগিয়ে যান, আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন, কারণ আল্লাহ তাআলা হলেন রাজ্জাক। এই কথা শুনে সে আল্লাহর ওপর ভরসা করে বেরিয়ে পড়ল। 3 দিন সে মসজিদে কাটালো, নামাজ শিখল, দাওয়াত দিল, দোয়া করল, চোখের পানি ফেলল। 3 দিন পর যখন সে ঘরে ফিরল, দেখে ঘরে চাল ডাল তেল শাকসবজি প্রয়োজনীয় জিনিসপত্রে ভরে গেছে। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, এইসব কে আনলো? পাশের প্রতিবেশীরা বলল, তুমি আল্লাহর রাস্তায় গিয়েছিলে, আমরা চুপি চুপি তোমার জন্য এগুলো এনেছি, কারণ তুমি আল্লাহর মেহমান, আল্লাহর রাস্তায় গিয়েছিলে, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, ওই দিনমজুরটা যখন আল্লাহর রাস্তায় ছিল না, তখন তাকে কেউ সম্মান দেয় নাই, কেউ তাকে খাবারের জন্য বলে নাই। যখনই নাকি আল্লাহর রাস্তায় বের হলেন, তখন তার সম্মান বেড়ে গেল, তাকে সবাই কদর করতে থাকলো। মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহর রাস্তায় যে বের হয়, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। এই হলো আল্লাহর রাস্তায় বের হওয়ার ফজিলত। যে এক কদম আল্লাহর রাস্তায় বের হবে, আল্লাহ তার জন্য 10 কদম এগিয়ে আসেন। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ খুলে দেন এবং তাকে এমন উচ্চ থেকে রিজিক দেন যা সে কল্পনাও করে না। আমরা ভাবি ঘর ছেড়ে গেলে ক্ষতি হবে, কিন্তু না ভাই, আল্লাহর রাস্তায় এক কদম এগোলে আল্লাহ আমাদের জন্য 1000 কদম এগিয়ে যান। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, তাবলিগে যাওয়ার মানে শুধু দাওয়াত নয়, এটা এক প্রকার ইবাদত, আত্মশুদ্ধির পথ, জাহান্নাম থেকে মুক্তির রাস্তা। আল্লাহ আমাদের সবাইকে তাবলিগের দাওয়াত বুঝার, কবুল করার এবং নিজে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।